রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে, আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমার বোন, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে বলেছি যে আমার বোন শ্বশুর বাড়ি গেছে। তো অনেক দিন হয়েছে ওখানে থেকে এলো, আমার বোনের ছেলেকে হোস্টেলে ভর্তি করাতে গেছিলো, তো ওখানে ভর্তি হয়ে গেছে ওই স্কুলে। তো আমার বোন আবার আজকে আসবে, সেই জন্য তো যেহেতু আস্তে আস্তে ওর অনেকটাই রাত হয়ে যাবে, আর অনেকটা ডিস্টেন্স, মানে আমাদের এখান থেকে মেদিনীপুর অনেকটা দূর, মানে বাসে করে 8-9 ঘন্টা লাগে আসতে। আর ট্রেনে করে হলে একটু টাইমটা কম লাগে, কিন্তু হাওড়া থেকে কালনা পর্যন্ত আসতেই আমাদের 3 ঘন্টা লেগে যায় এখানে। আর ও সেটা তো মানে মেচেদা হয়ে তারপরে তোমার কাঁথি ঠাথি সব দিয়ে তারপরে তো এত দূর আসতে হয়। কিন্তু হাওড়া পর্যন্ত আসাটা যতটা, আবার তার থেকে আবার যখন এতটা জার্নি করে আসে, মানে সেই পুরো টোটাল টাইমটা মিলে 8-9 ঘন্টা হয়ে যায়। আর যদি বাস যদি লেট করে দেয় না, তাহলে তো পুরো আরও। আর একটা মানুষ মানে সারাদিন যখন জার্নি করে আসে, তো তার মানে শরীরে আর কিছু থাকে না, মানে এত জার্নি করার পরে। আর এমনিতে আমার বোন বাসে উঠতে পারে না, কিন্তু যাই হোক কী করবে, ও একা একা যায় বা আসছে, সেই জন্য ও বাসে করেই আসে, মানে আরামে বসে আসার জন্য একটু। কিন্তু ট্রেনে সবসময় সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে আসতে হয়, তারপরে ট্রেনে চেঞ্জ করতে হয়, ওই জন্য ঝামেলা। কেউ একজন থাকলে ঠিক আছে, না হলে একা একা সম্ভব নয়। তো সেই হিসেব করলে বাসেই ঠিক আছে, কিন্তু ও তো মানে বাসে ভালো উঠতে পারে না, ওর অসুবিধে হয়। তারপরেও আসে এতটা জার্নি করে, আর আসার পরে না মানে ও পুরো ক্লান্ত হয়ে পড়ে। তো যাই হোক, আর যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাবে, সেজন্য আমি রাতেই মানে ব্লগটি শ্যুট করছি। তো চলো। আর আর আমার বোনেদের মানে মাছের চাষ আছে, ওদের ফিশারি আছে নিজেদের, তো প্রচুর মাছের চাষ হয়। আর ওদের বলে না, সে যার যেটা আছে সেটা তাদের কাছে মানে খেয়ে দিচ্ছে। তো ওদেরও খেয়ে খেয়ে মানে ভালো লাগে না, ওদের আর মাছের প্রতি কোনো রুচি নেই। আর আমরা তো মাছ খাই, কিন্তু কি আমরা তো কিনে খাই। আর আমার মামাও মাছ ধরে, তো আমার মামাও প্রচুর মাছ নিয়ে আসে, সেই জন্য মাছ একটা আমাদের খুব একটা কিনতে হয় না। কারণ মামা আনলে মামাদের ঘরে আর আমরা দুজন, আমাদের দুই ফ্যামিলিতেই আমরা মাছ খাই। আর ভুল ভবিষ্যৎ যদি কখনো না থাকে বা কোথাও মাছ টাছ ধরার যদি না থাকে, তো মামা অন্য কাজ করে, তখন হয়তো যদি খেতে ইচ্ছে করে তো আমরা বাজার থেকে কিনেই আনি। আর যখন কোনো অনুষ্ঠান সেটা তো আলাদা। তো সেই জন্য তো আমার বোন আসছে, আর প্রচুর মাছ যখনই যায়, তো যখনই আসেও আমাদের বাড়িতে প্রচুর মাছ নিয়ে আসে। দেখো যার যেটা আসে সে আমাদের বাড়ি থেকে যখন যায়, সবজি বা কোনো কিছু যদি ওদের প্রয়োজন হয়, ভালো লাগে, তো সেগুলো নিয়ে যায়। ও আসার সময় প্রত্যেকবারেই আসার সময় মাছ নিয়ে আসে অনেক অনেক করে। তো আজকে একটা মানে অনেক বড় নাকি একটা মাছ নিয়ে আসছে। আর এই মাছটা আমি বাজারে দেখেছি, কিন্তু কি আমি মানে ভিডিওতে দেখেছি, কোন একটা দাদার ভিডিওতে আমি ওই মাছটা দেখেছি। তো মাছটা অনেক বড়, আর এই মাছটা অনেক বড়, অনেকটা সেই কুচে হয় না, যেমন কুচে মাছের মতো দেখতে। তো যাই হোক, আর এটা হলো চাষের মাছ, মানে ওদের মানে পুকুরে চাষ হয়, সেইটাই নিয়ে আসছে। তো মাছটা অনেক বড়, আর আমি এত বড় মাছ সত্যি আগে কখনো দেখিনি। মানে সামনে এনে মানে ধরে, আমি তো মাছ ধরতে ভয়ই পাই, আমি কোনোদিন আমার নিজের হাতে মাছ ধরিনি, একমাত্র রুই মাছ বা কাতলা মাছ ছাড়া। এমনি আমি মাছ ধরতে আমার খুব ভয় লাগে। আর কুচে মাছ তো আমি কোনোদিনই ধরবো না, ওই সাপের মতো, ওই জন্য আমার ভালো লাগে না, আর আমি খাইও না ওগুলো। তো যাই হোক, তো অনেক বড় নাকি মাছটা নিয়ে আসছে। তো চলো দেখবো কত বড় মাছ। আর আমি এই প্রথমবারে মানে দেখছি, আর এই মাছ আমাদের ঘরে এর আগে কখনো রান্না হয়নি। যদি কারোর জানা থাকে এটা কী নামে চেনো, অবশ্যই কমেন্টে বলবে। তো চলো সবাইকে দেখাই যে কি মাছ নিয়ে আসছে আর কত বড় মাছ নিয়ে এসছে। তো চলো। আর আমার বোন অনেক দূর থেকে জার্নি করে এসছে, এতটা রাস্তা, তো ওর আর ভালো লাগছে না, সেই জন্য। তো চলো তোমাদের দেখাই। ও এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করার মানুষ না, মানে ও এইসব আনন্দ ফুর্তি না ও খুব ভালোবাসে। যাই হোক, সবাই তো একরকম নয়। আর আমার বাবু তো ঘুমোচ্ছে, দেখো মশারি টানিয়ে দিয়েছি, জানো ও যখনই ঘুমোয় তখনই আমি মশারি টাঙিয়ে দিই, কারণ মশারি ছাড়া আমি ওকে কখনো রাখি না। তো চলো দেখা যাক। এটা বড়, এটা অনেক পিচ হবে, এটা অনেক পিচ হবে। বুঝছিস? যেমন এখানে জ্যাম তো। হ্যাঁ দাঁড়া, দেবেন এক লাভ।
তো এই দেখো কত মাছ নিয়ে এসছে, দেখো আমার বোন তার শ্বশুর বাড়ি থেকে। 1.5 ফুট লম্বা, মাগুরটাও অনেক বড় আর লালেন্টিকাগুলোও অনেক বড়। তো এই দেখো সেই মাছ কাটার পরে কালকে রাত যেহেতু অনেক হয়ে গেছিলো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই যে আজকে মা রান্না করতে এনেছে, মানে সব মাছ আজকে ভেজে রাখবে। তো এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর কত সুন্দর মাছ, নিজেদের মাছ তো স্বাদ তো আলাদাই হবে। আর এর মানে অসাধারণ, মানে খেতে যতটা আনন্দ না মানে পাবো ততটা দেখে শান্তি লাগবে। তো দেখো অনেক মাছ হয়েছে, আর আরও পুরো এই গামলা পুরো ভর্তি ছিল। মামাদের দিয়েছে মাছ এখান থেকে বেছে। তো চলো, কারণ এত মাছ তো আমাদের একা পক্ষে খাওয়া সম্ভব না। আর যাই এখন এদিকে মা মাছ ভাজছে ডুবো তেলে। এই দেখো কত মৌরলা মাছ দেখো নিয়ে এসছে, মামা আজকে মাছ ধরতে গেছিলো। তো দেখো কত মাছ নিয়ে এসছে, এদিকে আমাদের ঘরে অত মাছ, এদিকে এইদিকেও এত মাছ। আর এই চুনো মাছের তো মানে স্বাদই অন্যরকম। মানে আমার সব থেকে ভালো লাগে এই ছোটো মাছ খেতে, বড় মাছের তুলনায় ছোটো মাছ খাওয়া অনেক ভালো। আর দেখো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ। এই দেখো কত পুঁটি মাছ দেখো। আর এইগুলো এই যে কাটছে দুজনে মিলে, আমার বোন আর মামি। তো দেখো কালকে অনেক রাত হয়ে গেছিলো, যে কারণে মাছ টাছ কাটতে কাটতে মানে অত মাছ কেটে ধুয়ে মানে সব করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর এখন শীতের রাত বুঝতেই পারছো, আর সবারই কষ্ট হয় শীতের মধ্যে অত জল ঘাটা, তারপর অত মাছ ভাজতে অনেক টাইম লাগবে, সম্ভব নয় তো, একটুখানি 5 মিনিটের কাজ নয়। সেই জন্য সেই মাছগুলো আমাদের ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে যেহেতু রান্না হবে সেই জন্য আজকে সব মাছ ভেজে রাখবে। কিছু মাছ রেখে দিয়েছে মানে ফ্রিজে আলাদা করে, ওটা পরে রান্না হবে। আর সব মাছই ভেজে রাখবে বাদবাকিগুলো। মামাদের দিয়েছি আমরা, এই তো আমাদের 2 ফ্যামিলি খাবো, তো অনেক দিন রেখে খাওয়া যাবে। তো সেই জন্য আর দেখলে প্রচুর মাছ প্রচুর। আর আমি তো সব মাছ খাই না, ওই বড় যেই মাছটা লম্বা মতো ওটা হলো বাইং মাছ বলে। এবার কে কী নামে চেনো সেটা তো জানি না, যাই হোক অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্টে বলো। আর একটা ছিল হলো মাগুর মাছ, ওটা হাইব্রিড মাগুর, কিন্তু ওটা মানে কি অনেক সময় হাইব্রিড মাগুরের মানে রান্না করলে বা ওই মাছের থেকে একটা কেমন গন্ধ দেয় সেটা, কিন্তু এই মাছটা থেকে কোনো গন্ধ দেয় না। এই মাছের মানে যেই ওপরে যেই চামড়াটা, মাছের যেই ছালটা যেটা হয় সেটাকে পুরো ফেলে দিয়ে তারপরে মানে রান্না করতে হবে, তাহলে এই মাছটা খেতে নাকি ভালো লাগে। যাই হোক আমি খাই না, তোমাদের দাদাভাইও খায় না এই মাছ। তো আমাদের দুজনকার জন্য ওই একটা ভেটকি ছিল, আর যেই দুটো তেলাপিয়া মাছ ছিল, ওটা তেলাপিয়া না লাইলেন্টিকা, যাই হোক। তো এই মাছগুলো আমরা দুজনে খাবো, আর বাদ বাকি সবাই খাবে। আমরা ওই মাছ খাই না, আমি কোনো দিনই খাই না ওইসব মাছ। আর আমি মাছের মধ্যে মানে 90% মাছই আমি খাই না, আমি খুব বেছে বেছে মাছ খাই। খুব বাচ্চা মাছ সেটা হলো রুই কাতলা ইলিশ কই এইসবই খাই, পুঁটি আর চুনো মাছ খাই, মৌরলা, এইসব মাছ আমি খুব ভালোবাসি। এসব মাছ আমি পছন্দ করি। আমার বেশি বড় মাছ থেকে ছোট মাছ আমার বেশি ভালো লাগে, আর ছোট মাছের স্বাদও বেশি আর খেতেও ভালো। আর ছোট মাছ খাওয়া বড় মাছের তুলনায় অনেক ভালো, অনেক শরীরের জন্য ভালো, সব কিছুই জন্য ভালো। তো যাই হোক, আর দেখলে মামাও প্রচুর মাছ ধরে নিয়ে এসছে। মামা যখনই যে এরকম মাছ নিয়ে আসে, আর খুব একটা ছোট মাছ খুব একটা হয় না, তো যখনই হয় মানে যত ছোট মাছ হয় সবই, ওগুলো বিক্রিও করে না কিছু না, ওগুলো আমাদের মানে খাওয়ার জন্যই রাখে, ওগুলো আমরা খাই। আর যদি বড় মাছ যেগুলো পাই সেগুলো করে দেয় মামা। তো চলো বন্ধুরা, দেখলে তো ওই মাছ দিয়ে অনেক কিছু রান্না করেছে, ঝোল, মাছের ঝোল করেছে আমাদের জন্য, আর ওদের মা সবার জন্য আলাদা করে করেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো রাখ, টাটা।